বাংলাদেশে এখন সর্বত্রই আলোচনা, দেশ কি সত্যি জরুরি অবস্থা জারি হওয়ার পথে হাঁটছে? সবখানে একই বিষয়, ভেতরে হচ্ছেটা কি? খবর মিলছে না গণমাধ্যমে, সামাজিক মাধ্যমের উড়ো খবরই তাই ভরসা। সরকারি মহল থেকে যদিও সাফ জানিয়ে দেওয়া হয়েছে জরুরি অবস্থা জারির মতো পরিবেশ দেশে বিরাজ করছে না, বরং এই ধরনের খবরের পুরোটাই গুজব নির্ভর। তবে রাজনীতিবিদদের বিচ্ছিন্ন আলাপ আর বিভিন্ন বিশ্লেষণে যে আঁচ মিলছে তা কিন্তু সবটা উড়িয়ে দেওয়া যায় না। 7.5 মাস আগে ঘটনা ছিল পুরোপুরি উল্টো। জুলাই আন্দোলনের চূড়ান্ত লগ্নে সেনাবাহিনী তখন দর্শকের ভূমিকায়। শেখ হাসিনা দেশ ছাড়লেন। সেই 5ই আগস্ট শাহবাগে সেনা সদস্যদের আলিঙ্গনে বেঁধেছিল আন্দোলনকারীরা। সেই আন্দোলনের উপর ভিত্তি করে গড়ে ওঠা দলের একজন শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ বিতর্কে উস্কে দিলেন এই বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রশ্নে সেনাবাহিনী তাদের উপর চাপ দিচ্ছে। এ নিয়ে গেল শুক্রবার রাজপথে বিক্ষোভের ঘোষণা এলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা হালে পানি পায়নি। যদিও সীমিত আকারে মিছিল হয়েছে, স্লোগান উঠেছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, কচুক্ষেত না রাজপথ, রাজপথ রাজপথ। মিছিলের সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করলেও এবার আর সফল হয়নি ধানমন্ডি 32 ভাঙচুরের নির্দেশদাতা ও তার অনুসারীরা। মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দিন যত গড়াচ্ছে রাজনীতির চিত্র পাল্টাচ্ছে প্রতিদিনই। এই মাঠের বড় খেলোয়াড় আওয়ামী লীগ নেই, আরেক বড় খেলোয়াড় বিএনপি মাঠে থাকলেও কি যেন একটা অস্বস্তি। নিষিদ্ধের খাঁড়া কাটিয়ে জামাতে ইসলামী ডালপালা মেলেছে। নতুন জার্সিতে এই খেলায় নেমেছে অভ্যুত্থানকারী তরুণরা, নতুন রাজনৈতিক দল গড়ে। বাংলাদেশের রাজনীতির দাবায় আগে সামনে থেকে খেললেও এখন কী কারণে সেনাবাহিনীকে পেছন থেকে খেলতে হচ্ছে তা আর অজানা নয়। অভ্যুত্থানকারীরা মুখোমুখি দাঁড়ালেও এই বিষয়ে তেমন একটা উচ্চ ব্যাখ্যা করেনি সেনাবাহিনী। উল্টো রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতার সারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই আয়োজনে তাদের সঙ্গে কেবল কুশল বিনিময়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সেনাপ্রধান, পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। বাইরে সেনাবাহিনীর প্রতিক্রিয়া দৃশ্যমান না হলেও বিভিন্ন মাধ্যমের খবর বের হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার রাতে এবং সোমবার সকালে সেনা সদস্যের সঙ্গে মত বিনিময় করেছেন সেনাপ্রধান। প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যম সেই খবর প্রকাশ করেছে পরদিন 25 মার্চ। সব গণমাধ্যমের প্রতিবেদনের ভাষা এবং অ্যাঙ্গেল একই, দেখে সহজেই বোঝা যায় কেউ একজন লিখেছেন আর তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আর সেই খবরে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশের কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না, পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। বর্তমান দেশের পরিস্থিতির সঙ্গে 2007 সালের জানুয়ারি মাসের ঘটনা প্রবাহের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। সেই 11-11-তে কি ঘটেছিল? প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে সামনে রেখে উপদেষ্টারা বাংলাদেশ সরকারের কাজ করছিলেন। হঠাৎ সেনাপ্রধান মইনু আহমেদ উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করেন। সেই সরকারের প্রধান হন ফখরুদ্দিন আহমেদ। বিশ্লেষকরা বলছেন 1-11-এর মতো বর্তমান সেনাপ্রধান বিশ্বস্ত ও অনুগত একজনকে প্রধান উপদেষ্টা করে একটি নতুন সরকার গঠন করতে পারে। সেই সরকারের দুটি প্রতিশ্রুতি থাকতে পারে: 1, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং 2, দ্রুত ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করা।